হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি, বিকজ কাল হচ্ছে 3rd জুলাই আমার বার্থডে। তো আগের বছরের মতো এবছরেও আমি আমার বার্থডের জন্য নিজে কেক বানাবো। তো এইবারে কেকটা একটু আমি একটু প্রফেশনালভাবে বানাবো, বিকজ আগে যতবার আমি কেক বানিয়েছি ততবার আমি বিস্কিট দিয়ে কেক বানিয়েছি। এবার আমি ভেবেছি আমি ময়দা দিয়ে কেক বানাবো। তো চলো কেকের রেসিপিটা তোমার সাথে আমি শেয়ার করছি। তো আজকে আমি পুরোপুরি কেকটা হয়তো বানিয়ে রাখতে পারবো না, কারণ আমি বিকালবেলা স্টার্ট করছি, অনেকক্ষণ টাইমও লাগে কেকটা বানাতে। তো হয়তো ডেকোরেশনটা আমি কালকে করবো, তো বাট কেকটা আমি আজকেই বানিয়ে রাখবো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো কেক বানানোর জন্য এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি এখানে সাজিয়ে রেখে দিয়েছি। এরপর আমরা কেক বানানো স্টার্ট করব। তার আগে আমি একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে কিছুক্ষণ প্রিহিট হওয়ার জন্য রেখে দিলাম। তারপর নিয়ে নিচ্ছি আমরা একটা বাটি, তার মধ্যে দিয়ে দিলাম দুধ অল্প একটু, তারপর দিয়ে দিলাম দুটো ছোট নেসক্যাফে কফি স্যাশে। তারপর দিয়ে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ওটা গরম দুধের মধ্যে কফিটা দিতে হবে। আর তারপর ভালো করে কিছুক্ষণ মিক্স করতে হবে যাতে ভালোভাবে সেটা মিক্স হয়ে যায়। মিক্স হওয়ার পর ওখানে ওর মধ্যে দিয়ে দিতে হবে কিছু পরিমাণ সাদা তেল। আমি এখানে 3 চিপি সাদা তেল দিয়েছি। আর গিয়ে দিয়ে দিতে হবে চিনির গুঁড়ো, বা তোমরা নর্মাল চিনিও দিতে পারো। সেটা অনেকক্ষণ ধরে মিক্স করতে হবে, না হলে চিনিটা গলবে না। তো আমি এখানে চিনির গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করতে হবে যাতে চিনিটা পুরোপুরিভাবে একদম মিক্স হয়ে যায়। তো চিনিটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ভিনিগার, হাফ চিপির থেকে একটু কম ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সেটাকে মিক্স করে নিলাম। তারপর এখানে একটা চালনি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দাটাকে ভালো করে চেলে নিতে হবে, না চাললে তার মধ্যে কোনো লাম্পস থেকে যেতে পারে। তো তাই চেলে নিতে হবে, ভালো করে চেলে নিয়ে তারপর সেটাকে ভালো করে সেই ব্যাটারটার সাথে যেটা বানানো হয়েছিল তার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। খুব সুন্দর করে মিক্সটা করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তো দেখো এখানে ব্যাটারটা মিক্স করা হয়ে গেছে। তো আমি তারপর নিয়ে নিয়েছি একটা ইনোটা নেওয়ার পর তার মধ্যে একটু সেটাকে অ্যাক্টিভেট করার জন্য একটু দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর ইনোটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর ভালো করে হালকা হাতে মিক্স করে নিতে হবে। তো তারপর দেখো এখানে আমি যার মধ্যে কেকটা বেক করব সেই পাত্রটির মধ্যে আমি তেল মাখিয়ে আর বাটার পেপার দিয়ে ভালো করে রেডি করে রেখেছিলাম। তো তার মধ্যে এবার ব্যাটারটা পুরোটা আমি ঢেলে দিচ্ছি। ভালো করে ব্যাটারটা ঢেলে দেওয়ার পর একটু ট্যাপ করে নেবে। তারপরে আমি দেখো এখানটা যে প্রিহিট করাটার মধ্যে আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পর ভালো করে ঢাকা দিয়ে 30 মিনিট আমি এটা রাখবো। তারপর 30 মিনিট পর চেক করব। তো চলো ততক্ষণে ক্রিমটা বানিয়ে নেওয়া যাক। আমি এখানে কতগুলো চকলেট বিস্কিট নিয়েছি, নিয়ে সেগুলো একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ চিনি। তো দেওয়ার পর অল্প করে দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করব। তো দেখো এখনো কিছু লাম্পস আছে, তো সেগুলোকে পুরোটা গলানোর জন্য আর একটু দুধ দিয়ে দিলাম। তো সেগুলোকে ভালো করে একদম মিক্স করে নিতে হবে। দেখো পুরো মিক্স হয়ে গেছে। তো আমি একটু দিয়ে দিলাম বাটার শাইনিংয়ের জন্য। তো খুবই ভালো লাগবে এটা। তো পুরো একদম চকলেটের মতন টেস্টও আসবে। তো দেখো আমার কেকটা এখানে ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করতে রেখে দিলাম। তারপর আমি কেকটা কেটে নিয়েছি দুভাগে। তো চলো এখন কেকটা ডেকোরেশন করা যাক। তো কেকটার মাঝখানে আমি দিয়ে দিলাম ক্রিম, তারপরে উপরের কেয়ার লেয়ারটা বসিয়ে দিলাম। বসানোর পর উপরে আবার ক্রিমটা দিয়ে পুরো কভার করে দিলাম। কভার করে দেওয়ার পর আমরা এটা কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে যাতে ক্রিমটা ভালোভাবে সেট হয়ে যায়। তো আমরা ফ্রিজে রাখার পর তারপর আমরা যেইটুখানি ক্রিম আরও বেঁচে ছিল সেইটার মধ্যে আরেকটুখানি দুধ দিয়ে সেই ব্যাটারটাকে পাতলা করে নিয়েছি। তারপর সেটা দিয়ে একটা সুন্দর ডিজাইন বানিয়ে দিয়েছি। দেখো উপরে কেকটা খুব সুন্দর লাগবে এটা করার পর দেখতে। তো দেখো আমরা ডিজাইনটা বানাচ্ছি, এটা খুবই সহজ ইজি ডিজাইন।
তো গাইজ আমার বার্থডে কেক রেডি। তো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই বাই।